তারা কিন্ডারগার্টেন খুলে যখন এই দেশে বক্তব্য শিক্ষাকে শেষ করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম পদক্ষেপ নিয়েছেন, মক্তবের সাথে কিন্ডারগার্টেন লাগাই দিয়েছেন। দেখলো এই কাজে তারা বাস্তবায়ন হতে পারে নাই। মাওলানা সাদ সাহেবকে দিয়ে ফতোয়া দিয়েছেন বড় সুন্দর, কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো লাভ নাই, ওয়াজিব তরকের গুনাহ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, তেরাবাজার মাদ্রাসায় কোরআন শরীফের খতম করাইবার জন্য কেউ আসে না তো? আমার মাদ্রাসায় অনেকে আসে, আইসা বলে হুজুর আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর আমার ওয়াইফ মারা গেছে, হুজুর 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়াইতে আসছি, হুজুর মাদ্রাসার জন্য নেন 5,000 টাকা, নেন 10,000 টাকা। তখন আমি হেফজখানার হাফিজ সাহেবকে ডাক দিই। তো হেফজখানার হাফিজ সাহেবকে ডাকিয়ে না কত কিছুদিন আগে একজন এসে বলতেছে হুজুর 2 খতম কোরআন শরীফ পড়াইতে চাই। হেফজখানার হাফিজ সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, হাফিজ সাহেব 2 খতম কোরআন শরীফ পড়াইতে আসছে। হাফিজ সাহেবকে হুজুর এখন তো 9টা বাজে গেছে, ছাত্রদের ছুটি হয়ে গেছে, তবে বেশিক্ষণ লাগবে না হুজুর, 2 খতম কোরআন শরীফ পড়তে আধা ঘন্টা টাইম লাগবে, কারণ বাচ্চাদের মধ্যে পারা বাক করে দেবো, যাদের যেই পারা মুখস্থ আছে, বাস আধা ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম শেষ হয়ে গেল। হাফিজ সাহেব আমাকে খবর দিলেন, যাইয়া দোয়া করে দিলাম। এবার হাফিজ সাহেবকে দিয়া যে কোরআন শরীফ খতম করাইলাম, যেই সমস্ত বাচ্চাদের দিয়া কোরআন খতম করাইছি, তার বাবার নাজাতের জন্য এই বাচ্চাদের ফেডের মধ্যে যদি 100টা বুম মারি, বিসমিল্লাহর অর্থ বাইরে তো না, যে বিসমিল্লাহর অর্থ বাইরিব, তাহলে তাদের দিয়ে যে কোরআন শরীফ খতম করালাম কোন নিয়তে? মাওলানা সাদ সাহেব বলেন না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ। 2 নম্বর কথা বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, কোরআন শরীফের ভিতরে সর্বপ্রথম সূরা বাকারা আলিফ লাম মিম আছে না নাই? আছে না নাই? হ্যাঁ মিম তোয়া সিন মিম, হ্যাঁ আলিফ লাম মিম সিন আছে না নাই? তাইলে এই অক্ষরগুলি আছে না কোরআন শরীফে? এই অক্ষরগুলির তাফসীর আমি যত কিতাবে পড়েছি সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিকা, আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিকা। তাইলে এই কথাটা সব জায়গায় লেখা আছে, অর্থাৎ এটার অর্থ, এটার মুরাদ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ কে জানে? আরো জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভুল হইলেই হুজুরে বলবে, হুজুর একটা রাসূলুল্লাহ বলছেন 1 অক্ষরে 10টা নেক। এখন উম্মত আবার এটা 10টা নেকের মধ্যে ভুল করে কিনা, যে আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়া হবে, তারা আবার 3টা অক্ষর একসাথে হওয়ার কারণে তারা 3টারে মিলায় একটা মনে করে কিনা। এই জন্য রাসূল আলাদা আলাদা বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, যারা 3টা অক্ষর পড়বা 3 অক্ষরে 30টা নেক পাইবা, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলেন সেটাতেও 10টা করে নেক। মাওলানা সাদ বলছে কোন নেক নাই, ওয়াজিব তরকের গুনাহ। এবার জিজ্ঞেস করতে চাই, মাওলানা সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত গন্ডগোল, কোনো জাতি দ্বন্দ্ব? সাদ সাহেব কি আমাদের বোন জামাই, বাগনি জামাই, বাতি জামাই? তার সঙ্গে কি আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে গন্ডগোল আছে? সম্পত্তি নিয়ে কোনো গন্ডগোল নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাওলানা সাদ সাহেব আজকে ভারতে বসে পরাজিত শক্তি, বাংলাদেশ থেকে যারা পরাজয় বরণ করে ভারতের কলিজায় বসেছেন, তাদের পক্ষ হয়ে রয়্যাল এজেন্ট হিসাবে সাদিয়ানি গ্রুপ 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত জিকিররত শাপলা চত্বরের আলেম উলামায়ে কেরামের উপরে আওয়ামী দুঃশাসনের বাহিনী যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একই কায়দায় গত 17 তারিখে সাদিয়ানি বাহিনী টঙ্গীর মাঠে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং তাদের মধ্যে, সাদিয়ানি বাহিনীর মধ্যে আর সেই পরাজিত শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে যত কাজকর্ম তারা করতেছে সব পরাজিত শক্তির প্ররোচনাই করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের দাবি থাকবে, যারা টঙ্গীর মাঠে বড় বড় আল্লাহর ওলিরা সেখানে পদার্পণ করেছেন, ঠিক কিনা বলেন? বড় বড় আল্লাহর ওলি সেই জায়গায় আসছেন কিনা? বড় বড় বুজুর্গরা সেখানে আসছেন কিনা? সেই মাঠে যারা রক্তে রঞ্জিত করেছে তাদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলতে দেওয়া হবে না। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? পরিষ্কার কথা বলতে চাই, কাকরাইল মসজিদ তাবলীগীদের মসজিদ। কাকরাইল মসজিদ থেকে সারা বিশ্বে তাবলীগ পরিচালিত হয়। তোমরা যেই পরিচয় দিয়েছ, সন্ত্রাসের পরিচয় দিয়েছ, সন্ত্রাসীদের হাতে এই কাকরাইল মসজিদ নিরাপদ নয়। সুতরাং এই মসজিদে তোমাদের আর ঢোকার মতো কোনো চান্স নাই। 2 নম্বর শেষ কথা বলতে চাই, ভালো করে মনে রাখেন, টঙ্গী ইজতেমার মাঠ,
এখানে তাবলীগের বিশ্ব ইজতেমা হয়, গোটা পৃথিবীর লোকজন এখানে অংশগ্রহণ করে। সে ইজতেমার মাঠে উলামায়ে কেরামের দ্বারা নিয়ন্ত্রিত, মজলিসে শুরার দ্বারা পরিচালিত যেই তাবলীগ চলে, সিনারি ইজতেমা হবে, সাদিয়ানি বাহিনীর কোন ইজতেমা মাঠে হবে না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথা বলবো, যারা রক্ত জড়িয়েছেন, যারা এই সন্ত্রাসের সাথে জড়িত, অনতি বিলম্বে